আপনি কি জানেন সম্প্রতি বাংলাদেশের যশোরে জামিয়া ইসলামিক সংগঠনের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে জিহাদের মতো গুরুতর ইস্যু নিয়ে কথা বলা হয়েছে। এই বক্তব্য শুধু বাংলাদেশ নয়, ভারতের নিরাপত্তা পরিস্থিতিকেও নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। অন্যদিকে বিজয় দিবসে নরেন্দ্র মোদীর টুইটকে কেন্দ্র করে বাংলাদেশে শুরু হয় তুমুল বিতর্ক। ইউনূস সরকারের উপদেষ্টার বিরুদ্ধে উঠেছে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকার অভিযোগ। এখানে পাকিস্তান কিভাবে ইউনূস সরকারকে মদত দিচ্ছে তাও উঠে এসেছে একাধিক রিপোর্টে। ভারত ও বাংলাদেশের এই উত্তপ্ত সম্পর্কের ভবিষ্যৎ কোথায় যাচ্ছে? জাতিসংঘ, আমেরিকা এবং ভারতের রাজনৈতিক নেতাদের অবস্থান কি? তাই এই পরিস্থিতি কিভাবে আরো জটিলতা তৈরি করতে পারে বা সমাধানের দিকে যেতে পারে তা বিশ্লেষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ এখানে প্রতিটি পয়েন্ট খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা হয়েছে। আর যদি এই ধরনের গবেষণামূলক এবং গভীর বিশ্লেষণযুক্ত ভিডিওর আপডেট পেতে চান, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যশোরের জামিয়া ইসলামিক সংগঠন বাংলাদেশের অন্যতম একটি প্রভাবশালী ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সাম্প্রতিক একটি ভিডিও যা প্রথম ভাইরাল হয় 18 ডিসেম্বর 2024-এ, তাতে জিহাদ নিয়ে সরাসরি বক্তব্য দেওয়া হয়। আপনারা এই ভিডিও ক্লিপটি ভালো করে দেখলে বুঝতে পারবেন। এই ভিডিওতে দেখা যায় মুখোশপরা ব্যক্তি আরবিতে বক্তব্য দিচ্ছেন এবং তাদের পাশে অস্ত্রধারী দুজন দাঁড়িয়ে আছে। অনেকে এটিকে জঙ্গি সমাবেশ হিসেবে মন্তব্য করেছেন, তবে মাদ্রাসা কর্তৃপক্ষ দাবি করেছে এটি তাদের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ, যেখানে শিক্ষার্থীরা যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অংশ নিয়েছে। তাদের হাতে থাকা অস্ত্রগুলো খেলনা যা ককশিট দিয়ে তৈরি। এই বিষয়ে বাংলাদেশের নিরাপত্তা বিশেষজ্ঞ মেজর জেনারেল আব্দুল মান্নান বলেছেন, এই ধরনের প্রপাগান্ডা কেবলমাত্র দেশের ভেতরেই নয়, বরং এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলকেও অস্থির করে তুলতে পারে। ভারতীয় গোয়েন্দারা এ বিষয়ে নজর রাখছেন। হোয়াট ইজ দি কারেন্ট সিচুয়েশন ইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ? ভারত ও বাংলাদেশ সম্পর্ক সবসময় ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ, তবে সাম্প্রতিক বছরগুলোতে সীমান্ত সংঘাত, তিস্তা নদীর জল বন্টন, রোহিঙ্গা ইস্যু এবং জঙ্গি কার্যকলাপ নিয়ে উত্তেজনা বেড়েছে। হোয়াট আর দি অ্যাক্টিভিটিস অব আইএসআই ইন বাংলাদেশ? বাংলাদেশে আইএসআইয়ের কি কার্যক্রম? 2016 সালে আইএসআই বাংলাদেশে তাদের কার্যক্রমের পরিকল্পনা প্রকাশ করে। তারা বাংলাদেশে শক্ত ঘাঁটি স্থাপনের মাধ্যমে ভারত ও মিয়ানমারের হামলা চালানোর ইচ্ছা প্রকাশ করে। লোকাল মিলিটেন্ট অর্গানাইজেশন, স্থানীয় জঙ্গি সংগঠন, বাংলাদেশে জামায়াত উল মুজাহিদ্দিন বাংলাদেশের জেএমবি এবং আনসারুল্লাহ বাংলা টিম এবিটি এর মতো স্থানীয় জঙ্গি সংগঠনগুলি আইএসআইয়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তাদের কার্যক্রম চালাচ্ছে। হাউ আইএসআই ইজ ইউজিং বাংলাদেশ? আইএসআই বাংলাদেশকে কিভাবে ব্যবহার করছে? আইএসআই বাংলাদেশকে তাদের কার্যক্রমের জন্য একটি ঘাঁটি হিসেবে ব্যবহার করতে চায়, যা থেকে তারা ভারত ও মিয়ানমারে হামলা চালাতে পারে। লোকাল সাপোর্ট, স্থানীয় সহযোগিতা, আইএসআই স্থানীয় জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাদের কার্যক্রমকে সমর্থন ও সম্প্রসারণ করতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেছে আইএসআই এবং জঙ্গি সংগঠনগুলো স্থানীয়ভাবে সমর্থন পাচ্ছে। এই সমর্থনের মূলে রয়েছে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রভাব বিস্তার। আইএসআই সরাসরি বাংলাদেশের কার্যক্রম পরিচালনা না করলেও তারা স্থানীয় জঙ্গি সংগঠনগুলোর মাধ্যমে তাদের আদর্শ ও কার্যক্রম ছড়িয়ে দিতে চায়। বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো এই ধরনের কার্যক্রম প্রতিরোধে সতর্ক রয়েছে। ইন্ডিয়া ডিফেন্স অ্যাডভাইজার রিয়েকশন, ভারতের প্রতিরক্ষা উপদেষ্টার প্রতিক্রিয়া। ভারতের ডিফেন্স অ্যাডভাইজার অজিত ডোভাল সম্প্রতি একটি বিশেষ বিবৃতিতে বলেছেন, বাংলাদেশের কিছু অভ্যন্তরীণ ঘটনা ভারতের নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং জঙ্গি সংগঠনের উত্থান এই অঞ্চলের জন্য অত্যন্ত বিপজ্জনক। স্পেশাল ইনফরমেশন, বিশেষ তথ্য। 2023 সালের শেষ দিকে ভারত বাংলাদেশ সীমান্তে 15টি জঙ্গি অনুপ্রবেশ ঘটেছে বলে রিপোর্ট রয়েছে। নাম্বার 2, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে বাংলাদেশি সংগঠনগুলোর কার্যকলাপ বাড়ছে। নরেন্দ্র মোদী টুইট কন্ট্রোভার্সি। 16 ডিসেম্বর 2024 বিজয় দিবসের দিন মোদীর একটি টুইট নিয়ে বাংলাদেশে বিতর্ক শুরু হয়, যেখানে তিনি 1971 সালের ভারতীয় সেনাদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানিয়েছে। ভারতীয় সেনার বীরত্বের কাছে 1971 সালের 16 ডিসেম্বর হার স্বীকার করে পাকিস্তানের সেনা। সেই থেকেই 16 ডিসেম্বর বিজয় দিবস পালন করে ভারত। সোমবার সেই বিজয় দিবসে বীর জওয়ানদের আত্মত্যাগকে স্যালুট জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজয় দিবস নিয়ে প্রধানমন্ত্রীর টুইটকে কটাক্ষ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। ইউনূস গভর্নমেন্ট অ্যাডভাইজার অ্যান্ড মিলিটেন্ট গ্রুপ কানেকশন। ইউনূস সরকারের একাধিক উপদেষ্টার বিরুদ্ধে সরাসরি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে।
বিশেষ করে জামাত ই ইসলাম এবং হারকাত উল জিহাদের সঙ্গে তাদের সংযোগ নিয়ে ভারত এবং আমেরিকা গোয়েন্দা সংস্থা রিপোর্ট প্রকাশ করেছে। ইম্পর্ট্যান্ট ইনফরমেশন, পাকিস্তান থেকে এই উপদেষ্টারা সরাসরি অর্থ এবং লজিস্টিক সাপোর্ট পাচ্ছে। এই ব্যক্তিদের একটি অংশ চীনের সঙ্গে বাংলাদেশকে কৌশলগতভাবে যুক্ত করার চেষ্টা করছে। দি ইউনাইটেড নেশন, আমেরিকা অ্যান্ড দি ওয়ে টু এ সলিউশন, জাতিসংঘ সম্প্রতি ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। All acts of violence need to be properly investigated. তারা মনে করছে এই সংকট সমাধান না হলে তা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আমেরিকার রিঅ্যাকশন, আমেরিকা কূটনৈতিকভাবে মধ্যস্থ করার জন্য প্রস্তুত বলে জানিয়েছে। এবং আমরা আশা করি যে ডোনাল্ড ট্রাম্পের এই ভিত্তিতে বাংলাদেশের সাথে ইউএসএর যে সম্পর্ক সেটা আরও উচ্চ শিখরে যাবে। বিশেষত চীন এবং পাকিস্তানের প্রভাব থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য ভারত এবং আমেরিকাকে একসঙ্গে কাজ করতে হবে। ভারত বাংলাদেশ সম্পর্কের উন্নয়নের জন্য উভয় পক্ষকে সংলাপ ও সহযোগিতার মাধ্যমে সমস্যাগুলো সমাধান করতে হবে। এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় সংখ্যালঘুদের সুরক্ষা এবং মানবাধিকার নিশ্চিত করা জরুরি। নাম্বার 2, দুই দেশের মধ্যে উচ্চ স্তরের কূটনৈতিক আলোচনা প্রয়োজন। নাম্বার 3, জঙ্গি কার্যকলাপ বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। নাম্বার 4, সীমান্ত নিরাপত্তা শক্তিশালী করা। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যশোর জামিয়া ইসলামের ভিডিও থেকে শুরু করে ইউনূস সরকারের কৌশল এবং ভারত বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে বিশ্লেষণ করেছি। আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।